আজ আমি বানাবো চুড়িদার। প্রথমে চুড়িদারটা কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। এটা 2 ভাঁজ আর 2 ভাঁজ করে রাখা রয়েছে। এই যে 2 ভাঁজ করে কাপড়টা 2 ভাঁজ, 2.5 মিটার কাপড় নিয়েছি, 36 ইঞ্চি 36 হাতের চুড়িদার কাটিং করব। কাপড়টা 2 ভাঁজ আছে, তারপর ওই ভাঁজটা উল্টে দিয়ে দিলাম, 4 ভাঁজ হয়ে গেল। এবার আমি ঝুলটা নিয়ে নেব 40, 2 ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা, মানে বেশি নিয়ে নেব। 42 ইঞ্চি নিয়ে নিলাম। এ সাইডেও 42 ইঞ্চি নিয়ে দাগ দিয়ে নিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে নিলাম। তারপর পুট নিয়ে নিলাম 6 ইঞ্চি, 36 ইঞ্চি নিয়ে নিলাম, 6 ইঞ্চি। তারপরে গলার দিকেও 6 ইঞ্চি নিয়ে নিলাম, ওখানেও বগলের দিকেও 6 ইঞ্চি নিয়ে 4 কোণা করে দাগ দিয়ে নেব। 4 কোণা করে দাগ দিয়ে নিলাম। ছাতি 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, 9 নিয়ে নিলাম। আর 1.5 ইঞ্চি এক্সট্রা, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। ওখান থেকে 6 ইঞ্চির পর থেকে আমি নিয়ে নিলাম 12 বা 12.5 নিয়ে নিলাম হিপের মাপের জন্য। হিপের মাপ আর ছাতির মাপ একই নিয়ে নিলাম। ওখান থেকে 12 নিয়ে নিলাম, 12 12.5। আর ওখান থেকে হিপের মাপও 36 নিয়ে নিলাম হিপও আমার। তারপর হিপ আর গলার মাপের ওখান থেকে নিয়ে নেব হাফ, নিয়ে নেব কোমরের মাপ 6 নিয়ে নিলাম। ওখান থেকে কোমর আমার 32, ওখান থেকে 8 নিয়ে নিলাম। আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার দাগ টেনে নিলাম বোঝার জন্য। কোমর থেকে হিপে নিয়ে নিলাম, দাগ টেনে নিয়ে নিলাম। আর 1.5 ইঞ্চি দাগটাও দাগ দিয়ে নিয়ে নেব। এবার ঝুলের মাপটা নিয়ে নেব। ঝুলের মাপটা 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, 9। আর 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সাইডে মোড়ার জন্য। সাইডটা দেখানো যাচ্ছে না, ক্যামেরায় আসছে না। এবার ওখান থেকে নিয়ে নিলাম, পুরো দাগ টেনে নিয়ে নিলাম। দাগ টেনে নিয়ে নিলাম।
পুট নিয়ে নিলাম 2.5, মানে গলার মাপের পুট। ওখান থেকে বগলের মাপ নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। দাগটা সুন্দর করে গোল করে রাউন্ড করে দিয়ে দেবো। সামনের পাট পেছনের পাট একবারে কেটে নিচ্ছি, পরে সামনের পাট 1/2 ইঞ্চি করে কেটে নেব, তাহলে গলার মানে বগলের শেপটা সুন্দর আসবে। এবার কেটে নিলাম ওই মাপে। এবার হিপের মাপে সাইডটা নচ করে নিলাম। আর কোমরের মাপের সাইডটাও নচ করে নিলাম সেলাই করার সময় বোঝার জন্য। এবার গলাটা কেটে নেব। সামনের পাট আর পেছনের পাটের গলাটা আমার আলাদা হবে, আলাদা ডিজাইন, তার জন্য পেছনের পাটটা সরিয়ে রাখলাম, সামনের পাটটা। সামনের গলাটা লম্বা নিয়ে নেব, সামনের গলাটা লম্বা নিয়ে নেব, ওখানে নিয়ে নেব 2.5 ইঞ্চি পুট, আর লম্বাটা নিয়ে নেব 5.5। 5.5 নিয়ে নেব, ঝুলটা নিয়ে নেব 5.5 নিয়ে এবার ওটাকে পান গলা করব। এটাকে পান গলা করে নেব, তোমাদের ইচ্ছা মতো তোমরা তোমাদের মন মতো গলা করে নেব। সামনের পাটটা কেটে গলাটা কেটে নিচ্ছি, পান গলা করে নেব, কেটে নিলাম। এটা সামনের পাটে এবার পান গলা করে নিলাম গলাটা। এবার গলাটা 1/2 ইঞ্চি করে সামনের পাটটা কেটে নেব, যাতে বগলের শেপটা সুন্দর আসে, কোনো না বেশি থাকবে না কম থাকবে। সামনের পাটটা শুধু 1/2 ইঞ্চি করে কেটে নিলাম। 1/2 ইঞ্চি করে কেটে নিলাম। এটা রেডি হয়ে গেল, কাটা হয়ে গেল। এবার আমি পেছনের পাটটা নিয়ে নেব। পেছনের গলার ঝুল নিয়ে নেব, পেছনেরটা একটু ডিপ করব, ওই জন্য আগে 2.5 ইঞ্চিটা দাগ দিয়ে নিচ্ছি গলার পুটে, তারপরে ঝুলটা করব 8.5। 8.5 ঝুল করছি। এখানে 2.5 নিয়ে নিলাম, এখানেও 2.5 নিয়ে নিলাম। এবার ওখানেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে 4 কোণা গোল করে তারপর গলাটা করব। গলাটা নিজের মন মতো করব। আগে 4 কোণা দাগ দিয়ে নিলাম, তারপরে একটা সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। তোমরা তোমাদের মন মতো কোনো শেপ দিয়ে নেব। কাটা হয়ে গেল আমার পেছনের পিঠের গলা। এবার করে নেব গলা হাতা ছেড়ে।
এবার বাকি যে অংশটা আছে সেটা হাতা কেটে নেব। 2 ভাঁজ করা আছে আর 2 ভাঁজ করে দিলাম, 4 ভাঁজ। চুড়ি হাতা করব, তার জন্য লম্বাটা বেশি নিলাম। এবার ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ, 36 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, 9 ইঞ্চি। ওদিকে ঝুলটা নিয়ে নিলাম 24। ওখানে হাতার মুহুরি 4, 4.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার বগলের ছেপটা দেওয়ার জন্য ওপর থেকে নিচে নিলাম 3.5 ইঞ্চি। ওখান থেকে 1 ইঞ্চি ছেড়ে তারপরে মানে বগলের ছেপটা দেবো হাতার। এবার কেটে নেব, সাইডটা দিয়ে ওর সাথে জুড়ে দিলাম। এবার এটা কেটে নেব। কাটা হয়ে গেছে আমার হাতা। এবার আমি সামনের পাটে হাফ ইঞ্চি বাদ দিলে বগলের শেপটা সুন্দর হবে। ওর জন্য হাফ ইঞ্চি করে ওখান থেকে এক সাইডে বেশি করে করে নেব। হাফ ইঞ্চিতে একটা শেপ দিয়ে দেবো মিডল পোর্শন থেকে। কেটে নিলাম হাফ ইঞ্চি করে, তাহলে বগলের শেপটা খুব সুন্দর আসে। আর ওখানে একটা নস করে নিলাম, সেলাই করার জন্য সুবিধা হবে। রেডি হয়ে গেল আমার হাতা। সবাই কেমন লাগছে বলবা। টাটা।